হ্যালো, আসসালামু আলাইকুম। ঘরে পারফেক্ট গোলাপ জামুন বা কালোজাম কিভাবে বানাবেন আজকে দেখাবো সেই রেসিপি। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। যেমন বানানোর জন্য পরিমাণ মতো সব কিছু নিতে হবে। এই যে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম মেপে। আপনি 1 কাপ গুঁড়া দুধ নিলে তার 1/3 কাপ নিতে হবে সুজি। এই মেজারমেন্টটা বেশ ভালোভাবে খেয়াল রাখতে হবে। এটার কম বেশি হয়ে গেলে মিষ্টি সফট হবে না। তারপরে আমি 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। অবশ্যই বেকিং সোডা না, বেকিং পাউডার দিতে হবে। এটা আমি ভালো করে মাখানোর পরে তারপরে 2 চামচ ঘি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে হচ্ছে একটা ডিম। কারণ আমি যে মেজারমেন্ট অনুযায়ী বানাচ্ছি সেই অনুযায়ী একটা ডিম পারফেক্ট। সো আমি এর ভিতরে অবশ্য 2 চামচ পানিও দিয়ে দিয়েছিলাম। কারণ এটা সুজিটা যখন আমি কিছুক্ষণ রেখে দিব তখন সুজিটা ফুলে যাবে। এরপরে পানিটা টান খাবে। সো আমি এজন্য 2 চামচ পানিও দিয়ে দিয়েছিলাম। এরপরে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। যেভাবে আমরা আটার ডো করি সেভাবে ভালোভাবে মথে নেওয়ার পরে তারপরে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এদিকে চলে গেলাম আমি চুলায় পানি গরম করতে, মিষ্টির যে রস বা শিরাটা বানিয়ে নিতে। আমি এখানে হচ্ছে 3 কাপ পানি দিয়েছি। একটা গরম মসলা, লেবু দিয়ে পানিটাকে আমি ওখানে ফুটতে দিয়ে আসছি। আ এই যে এই সাইডে এসে আমি আবার হচ্ছে আমার মিষ্টির আ ইয়েগুলো বানিয়ে নিলাম, শেপটা বানিয়ে নিলাম। ভালোভাবে বানাতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনো রকম সাইডে ফাটার চিহ্ন না থাকে বা ফাটা না থাকে। তাহলে কিন্তু মিষ্টিটা ভাজতে গেলে ভেঙে যাবে। যে আমি ২ টা শেপের মিষ্টি বানিয়ে নিয়েছি। একটা লম্বা, একটা গোল। আপনারা চাইলে যেকোনো শেপ দিতে পারেন। আমি ২ টাই বানালাম। এই যে ধীরে, ধীরে সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমি চিনি যে দিয়েছিলাম, আমি অবশ্য এটা লাল চিনি বা আমি গুড়ের চিনি খাই। সাদা চিনিটা এভয়েড করার চেষ্টা করি। তারপরে ভালো করে দিয়ে একটু হালকা আঠা, আঠা হলে আমি হচ্ছে রেখে দিলাম সাইডে। এরপরে তেল দিলে তেলটা হালকা যখন গরম হবে তখন চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে একটু। বেশি হাই হিটে রাখা যাবে না। হালকা আঁচেই আপনাকে মিষ্টিগুলো মানে হালকা গরম তেলেই মিষ্টিগুলো ছাড়তে হবে। বেশি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো এভাবে ফুলবে না। সো আমি একে, একে সব মিষ্টিগুলা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে আমি চুলা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে আমি মিষ্টিগুলাকে ভেজে নিব যেন সব সাইড সমানভাবে ভাজি হয়। একদম লাল, লাল যখন হবে, বেশ ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে, ভিতরটাও ভালোভাবে সফট হয়ে যাবে। ভিতরটা কিন্তু সিদ্ধ না হলে বা ভালোভাবে ভাজা না হলে কিন্তু কাঁচা থাকবে, মিষ্টি ফুলতে চাবে না। এইজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন ভালোভাবে ভাজা হয়। সো আমি বাকিগুলাও দিয়ে দিলাম। আগেরগুলো আমি মানে গরম, গরম অবস্থাতেই শিরার ভিতরে দিয়ে দিয়েছিলাম। এখন এগুলোও দিয়ে দিব। এই যে আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে সোজা আমার এই যে মিষ্টির হাঁড়িতে বা রসের হাঁড়িতে দিয়ে দিব। ০.৫ ঘন্টা ১ ঘন্টা আপনার ভেজানোর পরেই মিষ্টিগুলো ফুলে উঠবে। আপনি চাইলে ১ ঘন্টা পরেই খেতে পারেন। কিন্তু আপনি ১ ঘন্টা পরে না খেয়ে আপনি যদি ফ্রিজে রেখে দেন, আ রাতে যদি বানান, তো এটা যদি সকালবেলা খান সেটা বেশ ভালো হয়। আমি অবশ্য ১ ঘন্টা পরেই মিষ্টিটা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সফট হইছে। একদম পারফেক্ট।